কেকেআর ফ্যান্স এবং ভারতবাসীদেরকে বলছি, এইবার এক হন। কেকেআর কি দোষ করেছিল যখন মুস্তাফিজুর রহমানকে কিনেছিল? সবাই তো বলেছিল যে কেকেআর দেশদ্রোহী, শাহরুখ খান দেশদ্রোহী। বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কেন কিনেছে? তাহলে কালকে রে কেন সানরাইজার্স লিডস, সানরাইজার্স হায়দ্রাবাদের আরো এক ফ্র্যাঞ্চাইজি, সে কেন আবরার আহমেদকে কিনেছে? আবার যাতা টাকা নয়, 6,13,00,000 পাকিস্তানি টাকা দিয়ে। মুস্তাফিজুর রহমান তো অনেক 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 ভদ্র ক্রিকেটার। আজ পর্যন্ত ভারতকে নিয়ে কোনো মজা বা কোনো বাজে কথা, কোনো ইয়ার্কি ঠাট্টা কিচ্ছু করেনি। ভদ্র প্লেয়ার আমি খুব কম দেখেছি। তা সত্ত্বেও কেকেআরকে সবাই টার্গেট করেছিল যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দাও। এমনকি বিসিসিআই পর্যন্ত কেকেআরকে অর্ডার দিয়েছিল তোমরা মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দাও। আর কালকেরে যখন 6,13,00,000 টাকা দিয়ে সানরাইজার্স লিডস আবরার আহমেদকে কিনেছে, আবরার আহমেদ তো সব থেকে জঘন্য ছোট লোক ক্রিকেটার। আমাদের প্রাইড উইং কমান্ডার অভিনন্দন, তার সেই চা খাওয়াটাকে আজকে নিয়েও তারা মজা করে। এবং শুধু মজা নয়, তিনি গর্বের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করেন। উইং কমান্ডার অভিনন্দন, তার সাহস, এটা দেখার পরেও তারা মজা করে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের আর্মিদের সামনে বসে বলেছিল যে আই এম নট সাপোজ টু টেল ইউ দ্যাট, আমি এটা তোমাকে বলবো না আমাদের দেশের কোথায় কি আছে। মানে এত সাহসীকর লোককে নিয়ে যেই প্লেয়ার আবরার আহমেদ মজা করে, তাকে কিনেছে সানরাইজার্স লিডস, আবার 6,13,00,000 টাকা দিয়ে। পাকিস্তানের অন্য কোনো প্লেয়ারকে কিনলে হয়তো আমাদের রাগ উঠতো না, আবরার আহমেদকে কিনেছে। আর কেনার পরে ড্যানিয়েল ভিটোরি নিজের বাঁচাওতে, মানে নিজের বক্তব্যই বলেছে, নিজেদেরকে ডিফেন্স করে বলেছে যে আমাদের খুবই দরকার ছিল আবরার আহমেদকে, তাই জন্য আমরা কিনেছি। তাহলে তো কেকেআরেরও দরকার ছিল মুস্তাফিজুর রহমানকে। আবরার আহমেদের থেকে মুস্তাফিজুর রহমান অনেক 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 বড় মাপের ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান যথেষ্ট ভালো ক্রিকেটার, অনেক বেটার ক্রিকেটার আবরার আহমেদের থেকে। আবরার আহমেদ তো মনে হয় ইন্ডিয়া থাকলে কোনোদিন সুযোগই পেত না। তো কেকেআর এর মুস্তাফিজুর রহমানকে দরকার ছিল বলে কেকেআরও কিনেছিল, যেমন সানরাইজার্স লিডস এর আবরার আহমেদকে দরকার ছিল। তো আমি বলবো যে কেকেআর যেহেতু সফট টার্গেট, বাংলাদেশ যেহেতু সফট টার্গেট, তাই কেকেআর এর ওপর বিসিসিআইও জোর দিয়েছে যে তোমরা রিলিজ করো মুস্তাফিজুর রহমানকে। ঠিক আছে, কেকেআর রিলিজ করে দিয়েছে, একটা ইন্ডিয়া বাংলাদেশ একটা খারাপ সিচুয়েশন ছিল, সেটা মেনে নিয়েছে। ঠিক আছে, মুস্তাফিজুর রহমানও ভদ্র ক্রিকেটার, তা সত্ত্বেও ছেড়ে দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে যখন দেখলো যে কেকেআর মুস্তাফিজুর রহমানকে এত ভালো প্লেয়ারকে ছেড়ে দিতে পারলো, তাহলে সানরাইজার্স লিডস কিভাবে আবরার আহমেদকে কিনলো? যেই আবরার আহমেদ প্রতি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে একটা চা খাওয়ার ছবি আপলোড করে, একটা চা খাওয়ার ভিডিও আপলোড করে, ইন্ডিয়াকে নিয়ে বাজে বাজে ছবি দেয়। তো আমি তো বলবো এবার কেকেআর ফ্যান্স অবশ্যই একজোট হন। যেমন বিসিসিআই অর্ডার দিয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে বার করো কেকেআরকে, তারপরে কেকেআর বার করেছে। একজোট করুন, প্রতিবাদ করুন, যাতে আবরার আহমেদকেও বার করে। 6 কোটি টাকা ইয়ার্কি নাকি? পাকিস্তানের লোকরা কোনদিন 6 কোটি টাকা দেখেছে? কেকেআর কিনলে দোষ, আর কাবিয়া মারান কিনেছে তার বেলা এখন কোনো দোষ নেই। তো আমি তো বলবো এটা অন্যায়। কেকেআর যদি মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে পারে, তাহলে সানরাইজার্স লিডসও আবরার আহমেদকে ছাড়তে হবে। তো আপনার এই বিষয়ে ধারণা কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।